আকারে, সংক্ষিপ্ত আকারে 10 থেকে 12টা তাদের আবদার, তাদের প্রতিবেদন, 318 পৃষ্ঠার যে একটা ব্যাপক প্রতিবেদন যে তারা ডক্টর ইউনূস সাহেবের কাছে পেশ করেছেন। বলে তাদের এই দাবি, এই তাদের চাওয়া, বলে একটা দাবি একটা চাওয়াও বলে কোরআন সুন্নাহ অনুযায়ী হয় নাই। প্রত্যেকটা হয়তো কোরআনের সাথে সাংঘর্ষিক, কোরআনের সাথে আংশিক সাংঘর্ষিক রয়েছে, অথবা কোরআনের সাথে পূর্ণ সাংঘর্ষিক, পুরা কোরআন বিরোধী তাদের এই প্রস্তাব রয়েছে। মুহতারাম হাজিরিন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা 12টি সংস্কার কমিশন দল, তন্মধ্যে একটি অন্যতম কমিশন দল হলো নারী বিষয়ক সংস্কার কমিশন। এই নারী বিষয়ক সংস্কার কমিশন তারা গত 19 এপ্রিল 2025 বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে তারা 308 পৃষ্ঠাব্যাপী একটি প্রতিবেদন পেশ করেছেন। এই প্রতিবেদনের 318 ব্যাপী বিশাল এক প্রতিবেদন। এই প্রতিবেদনের মধ্যে প্রায় মোট 17টি অধ্যায় রয়েছে। তারা নারী সংস্কার কমিশন যেই একটা প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে যে তারা পেশ করেছেন, তন্মধ্যে মোট 17টি অধ্যায় রয়েছে। এই 17টি অধ্যায়ের অনেক ধারা, উপধারা এবং অনেক অনুচ্ছেদ এমন রয়েছে যেগুলো কোরআন হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক, অথবা কোরআনে কারিমের সাথে আংশিক সাংঘর্ষিক রয়েছে। তাহলে বোঝা গেল তাদের 318 পৃষ্ঠার যে একটা প্রতিবেদন, তাদের যেই দাবি, তাদের যেই চাওয়া, তাদের যে আবদার, এই দাবিগুলো হয়তোবা কোরআনে কারিমের সাথে সরাসরি সংঘর্ষ, নয়তো আংশিক কোরআনের সাথে হাদিসের সাথে মত পার্থক্য, মত বিরোধ রয়েছে। নারী সংস্কার কমিশনদের তাদের যেই দাবি, সেই দাবিগুলো কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক, এই কথাই প্রমাণিত হলো। তাদের যে দাবিগুলো, এই দাবিগুলো হয়তো সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক, নয়তো কোরআনের সাথে আংশিক সাংঘর্ষিক রয়েছে। তাহলে কেমন জানি তাদের যেই দাবিগুলো, এই একটা দাবিও যুক্তিযুক্ত নয়, প্রত্যেকটা দাবি অগ্রহণযোগ্য, বাতিল বলে গণ্য হবে। তাদের যেই দাবি, যেই ধারা, অনুচ্ছেদ, সেগুলোর মধ্যে তাদের দাবিগুলো কি এবং সেই বিষয়ে কোরআনের সাথে কি সাংঘর্ষিক রয়েছে, এই বিষয়ে হচ্ছে আজকে আমাদের মূল আলোচনা। তাদের 1 নম্বর প্রস্তাব ছিল কোরআনে কারিমের যে আয়াত সূরা নিসা, এই নিসার আয়াতে কারিমার সাথে তাদের প্রথম দাবির সাথে সংঘর্ষ রয়েছে।
কি ছিল তাদের প্রথম দাবি? তাদের সর্বপ্রথম যেই দাবিটা তারা পেশ করেছে, একে একে অনেকগুলো দাবি আপনাদের খেদমতে পেশ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। নারী সংস্কার কমিশনের প্রথম দাবি হলো নারীদের সম্পত্তি সমান উত্তরাধিকার নিশ্চিত করতে হবে। নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে হবে, অর্থাৎ হিন্দু মুসলিম যারা রয়েছে সকলের ক্ষেত্রে এই বিধান বাস্তবায়ন করতে হবে, এই বিধান চালু করতে হবে। অথচ কোরআনে কারিমে যার ব্যাপারে স্পষ্ট ঘোষণা হলো লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন একজন পুরুষের যা আছে দুইজন নারীর সমান অংশ, অর্থাৎ একজন ছেলে যা পাবে দুইজন মেয়ে পিতার সম্পত্তির সেই অংশ পাবে। তাহলে তাদের এই দাবি এটা সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। তাদের এই দাবিগুলো এটা কোরআন সুন্নাহ বিরোধী, কোরআন হাদিস বিরোধী। দ্বিতীয় নাম্বার হলো, আলোচনা অনেক সংক্ষেপ করতেছি যেহেতু বোঝার জন্য। দ্বিতীয় নম্বর হলো বাল্য বিবাহ এবং বহু বিবাহ নিষেধ করতে হবে। অর্থাৎ তাদের যুক্তি হলো যদি একের অধিক বিবাহ হয় তাহলে সেক্ষেত্রে তাদের অনেক সমস্যা। অথচ কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা যারা সমতা বজায় রাখতে পারো তাহলে তোমাদের জন্য 2, 3, 4 একসাথে একের অধিক 2 জন 3 জন 4 জন তোমরা স্ত্রী তোমরা রাখতে পারবে। এটা তাহলে কোরআনে কারিমের সাথে এটাও সরাসরি সাংঘর্ষিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া মা'শারা শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'তা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসর ওয়া আহসানু লিল ফারজ ফাইন্নাহু লাহু হুজাউন। হে যুবক সম্প্রদায়, তোমরা বিবাহ করো, বিবাহের দ্বারা ফাইন্নাহু আগাদ্দু লিল বাসর তোমাদের দৃষ্টি অবনত হবে, ওয়া আহসানু লিল ফারজ তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করা হবে। তাহলে এখানে আল্লাহ তাআলা বিবাহ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন, তাহলে তাদের এই দাবিও মিথ্যা। তৃতীয় নম্বর হলো নারী এবং কিশোরীদেরকে তাদের যেই আল্লাহ প্রদত্ত যেই একটা অসুস্থতা, নারী এবং কিশোরীদের যে আল্লাহ প্রদত্ত এক বিশেষ অসুস্থতা, অর্থাৎ মাসিক বা মিন্স যেটা হয়, এটাকে তারা বন্ধ করার জন্য দাবি জানিয়েছেন। অথচ আল্লাহ তাআলার কোরআন এই ব্যাপারে বলেছেন ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাযিলুন নিসা ফিল মাহিদ। হে নবী, তারা আপনাকে নারীদের ঋতুস্রাব সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলুন কুল হুয়া আযা, এটা বড়ই কষ্টকর। নারীদের জন্য আল্লাহ প্রদত্ত এই অসুস্থতাটা অনেক বড় কষ্টকর। এই সময়ে তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যেও না যতক্ষণ পর্যন্ত তারা পুত ও পবিত্র না হয়। এবং এই সময় আল্লাহ তাআলা কোরআনের যেই 82 জায়গায় আল্লাহ বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো। নামাজের মতো এমন অকাট্য দলিল প্রমাণিত সেই নামাজকে আল্লাহ নারী জাতির জন্য আল্লাহ নিষিদ্ধ করেছেন, মাফ করে দিয়েছেন। যখন এই সময়টা তোমাদের আসে অসুস্থতার সময়, এই সময়টাকে তোমরা নামাজ থেকে বিরত থাকো, তোমাদের নামাজকে মাফ করে দেওয়া হয়েছে। রোজার মতো এত বড় একটা বিধান আল্লাহ বলছে তোমাদের রোজাকে শিথিল করা হলো রমজানের পরে, পরবর্তী সময় সুযোগে তোমরা কাজা করে নিবে। তাহলে এই যে বিষয়গুলো, অথচ নারীরা যারা আছে অফিস আদালতে চাকরি করে তাদের এই সময়গুলো, তাদের কোনো অফিস বন্ধ হয়, অফিস আদালত চাকরি বাকরি কোনো কিছুই কিন্তু তাদের বন্ধ হয় না। তাহলে যারা এই বিষয়কে আল্লাহ প্রদত্ত এই বিধানকে যারা রহিত করতে চায়, তারা সরাসরি কোরআনের বিধানকে রহিত করতে চায়। এরপরে তারা একটা স্লোগান দেয়, শরীর আমার সিদ্ধান্ত আমার, শরীর আমার
সিদ্ধান্ত আমার, আমার শরীর আমি যা ইচ্ছা তাই করব। আল্লাহ বলছেন অসম্ভব। আলা লাহুল খালকু ওয়াল আমর, আলা সাবধান হও, সতর্ক হও। লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি এবং আদেশ আমার। আল্লাহ বলতেছেন সৃষ্টি এবং আদেশ এটা হলো আমি আল্লাহর। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বলে সমস্ত ফয়সালার উত্তরাধিকারী একমাত্র আল্লাহ। আল্লাহর অধিকার হলো, আল্লাহর দেওয়া ওয়াদা হলো, আল্লাহ যেটা যেভাবে ব্যবহার করতে বলেছেন ওইভাবেই এটাকে কি করতে হবে, ব্যবহার করতে হবে, অপব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আর যারাই আমার বিধান, আমার দেওয়া নাজিলকৃত বিধানকে যারা অস্বীকার করবে তারাই হলো কাফের, তারাই হলো মুরতাদ। সুতরাং যারা কোরআন সরাসরি কোরআন বিরোধী আইন যারা বাস্তবায়ন করতে যায়, কোরআনের ভাষা হলো সূরা মাইদার 44 নম্বর আয়াতের বিধান হলো যে তারা মুসলমান থাকে না, তারা মুরতাদ, তারা কাফের হয়ে যায়। এরপরে আসেন আরেকটি প্রস্তাব তারা দিয়েছে, সেটা হলো শিশু কিশোরদের, নারী শিশুদের লিঙ্গ পরিবর্তন, অর্থাৎ যে চায় শিশু অবস্থায় সে তার এটা পরিবর্তন করতে পারবে। অথচ কোরআনে কারিমে আল্লাহ বলেন ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। আল্লাহ তাআলার সৃষ্টির পরিবর্তন এটা আল্লাহ তাআলা যখন ওয়ার্ডার করবেন, হুকুম করবেন, এই ছাড়া আল্লাহর সৃষ্টির পরিবর্তন কেউ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি করে কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না। লা তাআতা লিমাখলুকিন, কোন মাখলুকের, কোন মানুষের আনুগত্য করা যাবে না। তাহলে নারী সংস্কার কমিশন যদি এই দাবি করে তাহলে তারা মাখলুক। এই মাখলুক যদি দাবি করে কোন সৃষ্টির পরিবর্তন, আল্লাহ হাবিব বলছে যে না, কোন মাখলুকের আনুগত্য করে স্রষ্টার পরিবর্তন করা যাবে না। এটাও কোরআনে কারিমের এবং হাদিসের মাধ্যমে আমরা স্পষ্ট পেয়ে গেলাম। এরপরে আরেকটি বিষয়, বিবাহ বিচ্ছেদ, তালাক, সন্তান এবং সন্তানের ভরণ পোষণ, দেনমোহর সম্পর্কে নাগরিকত্ব আইনের আওতাধীন পুরুষের সমান নারীদেরকে অধিকার দিতে হবে। অর্থাৎ বিবাহ শাদীর ক্ষেত্রে পুরুষ যেমন তালাক দিতে পারে, মহিলাও তেমন তালাক দিতে পারবে। মহিলার তালাক দেওয়ার কোনো এখতিয়ার নাই, ইচ্ছা অধিকার নাই। মহিলা তালাক নিতে পারে, মহিলা তালাক দিতে পারে না। এই সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। কোরআনে কারিমের অকাট্য দলিল হলো আল্লাহ তাআলা বলতেছেন যে পুরুষকে আমি নারীদের উপর কর্তৃত্ব দিয়েছি, তাদের একজনকে আরেকজনের উপর আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি। তাহলে কোরআনের বিধান এটাও সীমালঙ্ঘন, এটার মধ্যেও তাদের এই দাবির সাথে কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক। এরপরে দত্তক শিশুকে গর্ভজাত শিশুর অধিকার দিতে হবে। এটার কয়েকটা ব্যাখ্যা তাফসীরের মধ্যে দেখলাম। একটা হলো অন্যের সন্তান, অন্যের গর্ভজাত সন্তানকে যখন লালিত পালিত করার জন্য আনবে, অথবা অবৈধভাবে কোনো সন্তান যখন কারো জন্ম হয়, সেই সন্তানকে যখন কারো আয়ত্তে আসে, পিতামাতার অধিকার থেকে বঞ্চিত করে তাদের থেকে নিয়ে আসা হয়, সেই সন্তানকে পৈতৃক সম্পত্তিতে এবং গর্ভজাত সন্তান যেই আইনে, যেই নিয়ম কানুনে যেই অধিকার পাবে, এই দত্তক শিশুকেও সেই অধিকার দিতে হবে। অথচ ইসলাম বলেছে যে পালক পুত্র যারা হবে, অন্যের সন্তান যাদেরকে আনা হবে, তারা নিজের পৈতৃক সম্পত্তির কিছু পাবে না। এবং ওই সন্তান বিবাহ করলে ওই সন্তানের ওয়াইফের সাথে, স্ত্রীর সাথেও মা বাবার দেখা করা ঠিক হবে না। এবং তাদেরকে যেই অধিকার ইসলাম দিয়েছে, এই অধিকার সেটাই তারা পাবে, এছাড়া বেশি কিছু তারা আর পাবে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলতেছেন ওমা জাআলা আদিয়াকুম আবনাকুম যালিকুম কাওলুকুম বিআফওয়াহিকুম ওমা জাআলা আদিয়াকুম। আল্লাহ তাআলা বলতেছেন দত্তক শিশুকে আল্লাহ তাআলা আসল
সন্তান, গর্ভজাত সন্তানের অধিকার কোরআন দেয় নাই। সূরা আহজাব আয়াত নম্বর 4, বাসায় গিয়ে খুলে দেখবেন। এরপরে সর্বশেষ তাদের যেই নীতিমালা, সেটা হলো বহু বিবাহ নিষেধ করেছেন। অথচ আল্লাহ বলেছেন ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা, যদি তোমরা এতিমদের সম্পর্কে আশঙ্কাবোধ না করো তাহলে তোমরা 2, 3, 4 একসাথে 4 জন স্ত্রীকে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ রাখতে পারবে। এটাও তাদের আপত্তিকর রয়েছে। 9 নম্বরে যে বিষয়, অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে সম্পর্কে তাদের বক্তব্য হলো বাংলাদেশ শ্রম যে আইন রয়েছে, শ্রমের আইনের ভিত্তিতে যৌন কর্মীকে শ্রমিক হিসাবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে। নাউজুবিল্লাহ। শ্রম আইন বিভাগে, শ্রম আইন নিয়ম কানুনে একজন যৌন কর্মীকে শ্রমিক হিসাবে তাদেরকে স্বীকৃতি প্রদান করতে হবে, যেটা কোরআনে কারিমের সাথে সরাসরি সাংঘর্ষিক, কোরআন হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলতেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। সূরা নূর আয়াত নম্বর 2 আল্লাহ তাআলা বলতেছেন জিনাকারিনী মহিলা এবং জিনাকারী ব্যভিচারী পুরুষ তারা যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে 100 দোররা মারো, 100 বেত্রাঘাত করো। আর কোরআনে কারীমের এই আয়াতের মাধ্যমে আয-যানিয়াতু, সর্বপ্রথম আল্লাহ নারীদের কথা উল্লেখ করেছেন। তার মানে বোঝা গেল, এই কথা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে, প্রমাণিত হলো যে জিনা, ব্যভিচার, অন্যায় এটা সর্বপ্রথম মহিলাদের মাধ্যমে, তাদের ফুসলানির মাধ্যমে, তাদের মাধ্যমে এই কাজটা শুরু হয়। তাই তো আজকে নারী বিষয়ক সংস্কার কমিশন আজকে তারা শ্রম আইনে যৌন কর্মীকে শ্রমিক হিসাবে তারা স্বীকৃতি প্রদানের জন্য আজকে তারা প্রতিবেদন পেশ করেছে, আবদার পেশ করেছে। মুসলিম শরীফের হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, তোমরা আমার থেকে জেনে নাও, তোমরা আমার থেকে জেনে নাও। বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়ে বলতেছেন, শোনো, তোমাদের মধ্যে যারা জিনা ব্যভিচারে লিপ্ত হবে, জিনা ব্যভিচারে যারা অংশগ্রহণ করবে, তারা যদি বিবাহিত পুরুষ হয় তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত করো, মিআতা জালদা, 100 বেত্রাঘাত করো, এবং তাদেরকে মাটি খনন করে কোমর পর্যন্ত তাদেরকে সেখানে দাঁড় করিয়ে রজম অর্থাৎ পাথর নিক্ষেপ করে সেখানে তাদেরকে তোমরা হত্যা করো। কোরআনে কারিমের সূরা নূরের বিধান হলো এই হুকুম বাস্তবায়ন করার জন্য তোমাদের মন যেন তাদের প্রতি নিরুৎসাহ না হয়ে যায়, অর্থাৎ দয়া, মায়া, ভালোবাসা তোমাদেরকে যেন এই শাস্তি প্রদানের ক্ষেত্রে তোমাদেরকে যেন বাধা না দেয়। তাহলে কোরআনে কারিমের কত বড় অকাট্য এক দলিল, এই দলিলকে তারা সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক, তারা এটাকে বাস্তবায়ন করার জন্য তারা প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কোরআনে কারিমের অন্য আয়াতে সূরা বনী ইসরাঈল এর 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুয যিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলেন যে জিনা তো করবাই না, বরং জিনার নিকটেও তোমরা যাবে না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় এটা অশ্লীল গর্হিত কাজ, ওয়া সাআ সাবিলা, এটা মন্দ পথ, এটা মন্দ পথ, এটা ভালো পথ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। আজকে যদি এই অসভ্য বর্বরা এই সকল নারীদের যদি তাদের লজ্জা হায়া যদি থাকতো তাহলে কখনোই তারা কোরআন বিরোধী, কোরআনের সাথে সাংঘর্ষিক এমন প্রস্তাব তারা পেশ করতে পারতো না। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
ইযা ফাতাকাল হায়াউ ফাফআল মা শি'তা, যখন মানুষের লজ্জা লোপ পায়, যখন মানুষের লজ্জা বিলুপ্ত হয়ে যায়, লজ্জা শরম যখন তার থেকে দূরীভূত হয়ে যায়, তখন ওই পুরুষ ওই নারী যা ইচ্ছা সে তাই করতে পারে। যদি আজকে তাদের ভিতরে লজ্জা থাকতো, যদি তাদের ভিতরে লজ্জা শরম হায়া তাদের ভিতরে থাকতো, তাহলে এই ধরনের প্রস্তাব এই ধরনের কথা আজকে তারা উত্থাপন করতে পারতো না। সুতরাং যারা এই ধরনের প্রস্তাব যারা পেশ করে, বোঝা গেল তারা আল্লাহর আইনের বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তাদের সর্বশেষ যেই দাবি, সেই দাবি হলো রাষ্ট্রে ধর্মীয় কোনো বিধান অনুসরণ করার ক্ষেত্রে সংবিধানের শুরুতে, সংবিধান শুরু হওয়ার ক্ষেত্রে আল্লাহর নাম নেওয়া, অর্থাৎ সংবিধান শুরু হওয়া, এটা তাদের কথা হলো রাষ্ট্র এটা ইহজগৎ, এটা একটা সত্তা। সুতরাং এই সত্তার ক্ষেত্রে এই ক্ষেত্রে সংবিধান যখন শুরু করবে, সেই ক্ষেত্রে তারা আল্লাহর নাম নেবে। বলে এই আল্লাহর নাম দরকার নেই, অথচ আল্লাহ কোরআনে কারিমে বলতেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন। আল্লাহ তাআলার এই দ্বীনকে পরিবর্তন করা, আল্লাহ তাআলার দ্বীন ইসলাম ধর্ম পরিবর্তন করা, বলে এটা পৃথিবীর কোনো সাধ্য নেই। আল্লাহ অন্য আয়াতে বলছেন সূরা বাকারা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ধর্ম হলো ইসলাম। বলে এই ইসলাম ধর্ম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। বলে এই প্রিয় ধর্মকে যারা অস্বীকার করবে, পরিবর্তন করতে যাবে, বলে তারাও কোরআন এবং হাদিসের বিপরীত তারা এই দাবি তারা প্রস্তাব করেছে। এতক্ষণ পর্যন্ত সংক্ষিপ্ত আকারে 10 থেকে 12টা তাদের আবদার, তাদের প্রতিবেদন, 318 পৃষ্ঠার যে একটা ব্যাপক প্রতিবেদন যে তারা ডক্টর ইউনূস সাহেবের কাছে পেশ করেছেন। বলে তাদের এই দাবি, এই তাদের চাওয়া, বলে একটা দাবি একটা চাওয়াও বলে কোরআন সুন্নাহ অনুযায়ী হয় নাই। প্রত্যেকটা হয়তো কোরআনের সাথে সাংঘর্ষিক, কোরআনের সাথে আংশিক সাংঘর্ষিক রয়েছে, অথবা কোরআনের সাথে পূর্ণ সাংঘর্ষিক, পুরা কোরআন বিরোধী তাদের এই প্রস্তাব রয়েছে। এখন আসেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা মায়েদার এর 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা। আল্লাহ তাআলা কোরআনে কারিমের ঘোষণা হলো, যেই ব্যক্তি কোনো ভালো কাজের, সৎ কাজের জন্য সুপারিশ করবে, আল্লাহ তাআলা ওই সৎ কাজ, ওই ভালো কাজের সুপারিশ করার কারণে আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণ প্রতিদান ওই অংশ থেকে দেবে। সুবহানাল্লাহ। আয়াতের শেষে বলতেছেন ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আর যারা অসৎ কাজে, মন্দ কাজে একজন আরেকজনকে সুপারিশ করবে, মন্দ কাজের সুপারিশ করে দিল, বলে তাহলে ওই ব্যক্তি মন্দ কাজের একটি বোঝা, একটি অংশ তার কাঁধে, সে নিজের কাঁধে ঝুলিয়ে নিল। এই হলো কোরআনে কারিমের আয়াতের তর্জমা। এতটুকু বুঝছেন তো? সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কোন ব্যক্তি যদি কোনো ভালো কাজের সুপারিশ করে, তাহলে তাকে ওই ভালো কাজের একটা অংশ, একটা প্রতিদান তাকে দেওয়া হবে। যদি সে অসৎ কাজ, মন্দ কাজের কোনো একটা সুপারিশ করলে, তাহলে সেই অংশের গুনাহ তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে। এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে আসছে, এই যে সুপারিশ মানুষ করে থাকে, ভালো কাজের সুপারিশ করে, মন্দ কাজের সুপারিশও করে না? অফিস আদালত, চাকরি বাকরি, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে সব ক্ষেত্রে এই দুইটা কাজ মানুষ করে। ভালো কাজের সুপারিশ করে, মন্দ কাজের সুপারিশও মানুষ করে থাকে। ভালো করে বুঝবেন, তোমার এই সুপারিশ তুমি যে করলা,
এই সুপারিশটা গৃহীত হোক চাই না হোক, কবুল হোক চাই কবুল না হোক, তুমি ভালো কাজের সুপারিশ করেছ, তুমি এর সওয়াব পেয়ে যাবে। তুমি মন্দ কাজের, খারাপ কাজের, অসৎ কাজের সুপারিশ করেছ, তার একটা গুনাহের বোঝা, একটা অংশ তোমার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে। তোমার এই আরজু, তোমার এই আবেদন, তোমার এই প্রতিবেদন কবুল হোক আর না হোক। এবার আসেন নারী বিষয়ক সংস্কার কমিশন যেই প্রতিবেদন, যেই প্রস্তাব তারা পেশ করেছে, এই প্রস্তাব ইতিপূর্বে 10 থেকে 12টা প্রস্তাবের সংজ্ঞা আপনাদের সামনে পেশ করেছি। একটা প্রস্তাব, একটা প্রতিবেদন, একটা অংশ কি কোরআন এবং হাদিসের বাহিরে গেছে? প্রত্যেকটা তাদের দাবি দাওয়া, তাদের চাওয়া প্রত্যেকটাই কোরআনের বিরোধী, প্রত্যেকটাই হাদিসের বিরোধী। তাহলে কোরআন এবং হাদিস বিরোধী যেই নীতিমালা, যেই প্রতিবেদন সামনে পেশ করা হলো, এই প্রতিবেদনের মধ্যে যত মানুষ সুপারিশ করবে, যতগুলা মানুষ সুপারিশ করবে, যত মানুষের সাইন থাকবে, যত মানুষের সাক্ষ্য থাকবে, যত মানুষের মনসমর্থন থাকবে, বলে সব মানুষগুলা যদি এই আইন বাস্তবায়ন হয় আর এই আইন বাস্তবায়ন না হয়, যাই হোক না কেন, তুমি সুপারিশ করার কারণে আল্লাহর কোরআনের বিধান হলো তোমার কাঁধে আল্লাহ ওই পতিতার গুনাহ এবং ওই জিনা ব্যভিচারের গুনাহ এবং নারী পুরুষের যে সমান অধিকারের যারা তারা দাবি করছে আবদার, বলে প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা আবেদনের যেই গুনাহ, এই গুনাহগুলো আল্লাহ তোমার কাঁধে ঝুলিয়ে দিবেন। বড় সহজ বিষয়, বড় সহজ বিষয়। আজকে উকিল, ব্যারিস্টার, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, বলে যত অফিস আদালত আছে, যত বিচারক আছে, সকল বিচারকরা, পৃথিবীর সমস্ত বিচারকরা মিলে, বাংলাদেশের সমস্ত আইনজীবী সকলেই যদি সম্মিলিত ভাবে যদি তারা এর মধ্যে সুপারিশ করে, হ্যাঁ, তাদের এই প্রতিবেদন, তাদের এই আবদার, তাদের দাবি, তাদের চাওয়া, এটাকে বাস্তবায়ন করা যেতে পারে, আল্লাহর কসম খেলে মিথ্যা হবে না। বলে কোরআনের বিধান হলো, কোরআনের বিধান হলো, তুমি আইনজীবী, তুমি এরকম ভাবে অ্যাডভোকেট, বলে তোমার কাঁধে আল্লাহ এই একটা অংশ ঝুলিয়ে দিবে। বুখারী শরীফের লম্বা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়েছেন, বলছে তোমরা সুপারিশ করো, তোমাদের জন্য সওয়াব হবে। আর যে বিচারক যিনি হাকিম থাকবেন, ওই হাকিম যদি এটাকে তিনি গৃহীত স্বীকৃতি প্রদান করে দেয়, যেমন তাদের দাবি হলো শ্রম আইনে যৌন কর্মীকে শ্রমিকের স্বীকৃতি প্রদান করতে হবে, আপনি হাকিম সাহেব আপনি অনুমতি দিয়ে দিলেন, স্বাক্ষর দিয়ে দিলেন, আল্লাহর কসম যতদিন পর্যন্ত জিনা ব্যভিচারে এই নারী সমাজ লিপ্ত হবে, এই কুলাঙ্গারা লিপ্ত হবে, আপনি হাকিম হিসাবে, বিচারক হিসাবে চেয়ারে বসে বসে আপনি সাইন করেছেন, এর একটি অংশ, এর একটি গুনার বোঝা আল্লাহ আপনার কাছে ঝুলিয়ে দিবে। এর জন্য আল্লাহর কোরআনের বিধানের মেসেজ, আল্লাহ রাসূলের হাদিসের মেসেজ, যারা দায়িত্বশীল রয়েছেন, দায়িত্বশীলদের কাছে এই আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহর কোরআনের বিধান তাদের কর্ণকহরে পৌঁছে দেওয়া, এটা আমাদের ঈমানি দায়িত্ব এবং কর্তব্য মনে করতেছি। সুতরাং তাদের যে দাবি, তাদের যে দাওয়া, তাদের যে প্রতিবেদন, এটাকে সম্পূর্ণ বাতিল হিসাবে গণ্য করুন, অথবা এটাকে স্থগিত রেখে দেন, এটাকে স্থগিত করে দেন। যদি এটাকে স্থগিত না করেন, তাহলে বাংলার জমিনের তাওহীদি জনতা কোরআন সুন্নাহ বিরোধী আইন মেনে নিবে না, ঠিক কিনা? ও মা কথা বলে না, যারা আমার চুপ, ঠিক আছে নাকি? আল্লাহর কোরআনের বিধান, কত সুন্দর যুক্তি, কত সুন্দর কথা। যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম মানে, বলে তাদের জন্য হলো
একজন ছেলে যা পাবে লিজ্জাকারে মিসলু হাযিল উনসাইন, একজন পুরুষের জন্য আছে যা দুইজন নারীর জন্য আছে। এটা যারা ইসলাম মানে, যারা ইসলাম মানতে চায় তাদের জন্য। আমরা যারা নাস্তিক্যবাদ রয়েছি, আমরা যারা মুরতাদ রয়েছি, আমাদের দাবি, আমাদের দাওয়া হলো আমাদের গুটি কয়েকজন এই নারী কমিশন যারা রয়েছে আমাদেরকে আমাদের নারী পুরুষের সমান অধিকার, সম্পত্তির মধ্যে উত্তরাধিকার আমাদেরকে দিয়ে দেন। যাদের মন চায় ইসলামের গ্রহণ করবে, যাদের মন চায় ইসলাম বাদ দিয়ে অন্যটা গ্রহণ করবে। ফাইজলামি যুক্তি। তাহলে রাস্তায় যে গাড়ি চলাচল করে, যার মন চায় রাস্তার ডান পাশ দিয়েও গাড়ি চালাতে পারবে, যার মন চায় রাস্তার বাম পাশ দিয়েও গাড়ি চালাতে পারবে। ফাইজলামি না এটা? কি যারা গাড়ি চালাক, যারা প্রাইভেট কার নিয়ে যান, মাইক্রো নিয়ে যান, হাউস নিয়ে যান, তারা যদি রাস্তার মনে করেন যে আইন তো হয়েছে ডান পাশ দাও যাবে, বাম পাশ দাও, তোমার যেদিকে ইচ্ছা তুমি সেদিকে যাও, সম্ভব? দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট প্রত্যেক দিন দেখবেন রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে। এখন চিন্তা করেন, সামান্য চিন্তা করেন, আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার মেয়ে, তারা ক্ষণিকের জন্য যদি এই কথা চিন্তা করে যে হায় রে, কোরআনের যে বিধান, কোরআনের বিধান অনুযায়ী তো আমি 1 লক্ষ টাকা পাবো, কোরআনের বিধান অনুযায়ী 1 লাখ টাকা পাবো। এখন তাদের যে নীতিমালা, তাদের যে প্রতিবেদন, যে আবেদন, এই আবেদন যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে তো আমরা 2 লক্ষ টাকা পাবো। ওইদিকে আবার তারা মুসলমানদেরকে আদার দিয়ে রাখছে, মুসলমানদেরকে টুপ দিয়ে রাখছে, আদার দিয়ে রাখছে যে আরে বাস্তবায়ন হোক, হলে তো তোমরাও দ্বিগুণ পাইবা, এখন তো 1 গুণ। বলে এটাকে যদি ঐচ্ছিক রাখা হয় যে ঠিক আছে, অপশনাল, যার মন চায় এটা গ্রহণ করবে, যার মন চায় এটা গ্রহণ করবে। বলে এই অপশনাল বিষয় রাখা যাবে না। যদি অপশনাল বিষয় রাখা হয় তাহলে আমার মা, আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী, তাহলে তারা নাস্তিক আর মুরতাদ হয়ে যাবে। আপনি পারবেন যখন নীতিমালা পাশ হয়ে যাবে, নীতিমালা যখন বাস্তবায়ন হয়ে যাবে, আপনি পুরুষের সমান আপনি পাবেন। আপনি হাজারো পিটায়া, লাটায়া, গুতায়া, কিলায়া, বাংলা কথা যেটা, পারবেন ওই সম্পত্তি থেকে তাকে বিরত রাখতে? আইয়ুব খান আইন করে দিয়ে গেছে না যে বাবার আগে যদি সন্তান মারা যায়, কোরআনের বিধান হলো বাবার আগে সন্তান মারা গেলে ওই সন্তান তার কি পাবে না, বাবার ওয়ারিস পাবে না, পাবে না। সেটা সরাসরি কোরআন হাদিস বিরোধী সংঘর্ষ, কিন্তু বাস্তবায়ন হয়েছে এখন অনেক জায়গায় করে। হ্যাঁ, আর যারা হৃদয়বান তারা চিন্তা করে যদিও কোরআন হাদিসে না পায়, এটা মানি পাবে না, কিন্তু আমরা আমার ভাইয়ের ছেলে, সন্তান, পরিবার বর্গের উপর আমরা সদয়, তাদেরকে মহব্বত করে ভালোবাসি, তাদের আমরা নিজেরা দিয়ে দেই, সেটা ভিন্ন কথা। যদি আইন বাস্তবায়ন হয়ে যায়, যদি আইন পাশ হয়ে যায়, আপনি জীবন, আপনার পরিবার বর্গ, আপনি কখনো এই আইন থেকে ফিরাইতে আপনি পারবেন না। হ্যাঁ, তখন দিলে দিলে যদি এই কথা থাকে মনের মধ্যে, হায় হায়, যদি আইনটা বাস্তবায়ন হয়ে যায়, যদি পাশ হয়ে যায়, তাহলে তো আমরা, কিন্তু আপনি কোন মিটিং করেন না, মিছিল করেন না, মনে মনে এটা চায়, মনে মনে এটা চায়, আর বাস্তবায়ন হয়ে গেলে তাহলে আমাদের পরিবার পরিজন নাস্তিক আর মুরতাদে পরিণত হবে। এজন্য তাওহীদি জনতা, আজকে আলেম ওলামা যারা আছে, যারা কোরআনে কারিমের পক্ষে কথা বলেছে, আলেম ওলামা কোরআনে কারিমের পক্ষে কথা বলেছে, তারা কি নারীদের বিরুদ্ধাচরণ করছে না নারীদের পক্ষে কথা বলছে? কথা বুঝতেছেন না? আলেম ওলামা যারা আজকে আমরা কথা বলতেছি, হক কথা, আমাদের এই কোরআন ভিত্তিক, হাদিস ভিত্তিক যেই দলিল আপনাদের সামনে পেশ করতেছি, এটা কি নারীদের পক্ষে না বিপক্ষে? নারীদের পক্ষে। আর নারীরা যারা এই দাবি করতেছে, তাদের এই দাবি কোরআনের পক্ষে না বিপক্ষে? তাদের এই দাবি কোরআনের বিপক্ষে। এবং যারা নারীদেরকে তাদের অধিকার নিয়ে যারা আজকে বাস্তবায়ন করতে চাচ্ছে, আসলে তারা নারীদের উন্নতি না, তারা হচ্ছে নারীদের অবনতি। নারীদেরকে ঘর থেকে বের করে এরপরে তাদেরকে চরিত্রহীন আজকে মুসলমানদের করতে চাচ্ছে। মুসলমান ভালো করে মনে রাখতে হবে, এক কথায় নারী সমাজকে আজকে
বাংলাদেশের মুসলমানদেরকে, বাংলাদেশের তাওহীদি জনতাকে ধর্ম বিশ্বাস, ধর্মীয় নিয়ম কানুন, সমাজ, সামাজিক, পারিবারিক নীতি নৈতিকতা ধ্বংস করে পশ্চিমাদের ধর্মদ্রোহী, চরিত্রহীন, অসভ্য জাতি, অপসংস্কৃতি বাস্তবায়ন করার জন্য তারা চালিয়ে যাচ্ছে। মুসলমানদের ধর্ম বিশ্বাস, মুসলমানদের ধর্মীয় নিয়ম কানুন নীতিমালা, সমাজের সামাজিকতা, পরিবারের সভ্যতা, নীতি নৈতিকতাকে তারা ধ্বংস করে আজকে পশ্চিমা এজেন্ট বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে চাচ্ছে। তাওহীদি জনতা, এটা ইমানি দায়িত্ব, এটা খালি মোল্লা মৌলবীর দায়িত্ব কথা বলার। আজকে ওলামায়ে কেরাম হক কথা বলছে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে তারা মামলা দায়ের করছে। এটা তো শুধু ওলামায়ে কেরামের দায়িত্ব না, আলেম ওলামাদের দায়িত্ব না, সর্বস্তরের সর্বপ্রকার ন্যূনতম মুসলিম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়েছে বলে তারও ইমানি দায়িত্ব এবং কর্তব্য হলো এর প্রতিবাদ করা, ঠিক কিনা? এর প্রতিবাদ করা। 1972 সালে যখন সব কিছু নীতিমালা স্পষ্ট হয়ে গেছে, এরপরে এই পর্যন্ত আইন নীতিমালার বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ কথা বলার সাহস পায় নাই। এই নারী বিষয়ক সংস্কার কমিশন সর্বপ্রথম বৃহৎ পরিসরে তারা এই আইনকে বাস্তবায়ন করার জন্য, তারা মুসলমানের ঈমান আকীদাকে ধ্বংস করার জন্য, মুসলমানের সন্তানকে নাস্তিক আর মুরতাদ বানানোর জন্য তারা পশ্চিমা এজেন্ট বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে চাচ্ছে। বাংলাদেশের মুসলমান যদি এমন ডাক আসে, যদি তাদেরকে প্রতিহত করার জন্য, তাদেরকে বাধা দেওয়ার জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহ রাসূলের হাদিসের জন্য যদি কোনো ইমানি চেতনা, ইমানি ডাক আসে, তাহলে প্রস্তুত ইনশাআল্লাহ। হ্যাঁ, বলে এই আইনকে বাংলাদেশের তাওহীদি জনতা বাস্তবায়ন করতে দিবে না ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহ বিরোধী আইন বাংলাদেশ হয়তো কোরআন নিয়ে বাঁচবো, নয়তো কোরআন নিয়ে মরবো, কোরআন নিয়ে বাঁচবো নয়তো কোরআন নিয়ে মরবো। কোরআন বিরোধী কোনো আইন বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ইতিপূর্বে যারা কোরআন বিরোধী আইন বাংলার জমিনে বাস্তবায়ন করতে চেয়েছে, তাসলিমা নাসরিনের মতো নাস্তিক আর মুরতাদ বাংলার জমিন থেকে উৎখাত করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? বলে প্রয়োজনে এই পশ্চিমা এজেন্ট, এই নারী কমিশন তাদেরকে বাতিল করেন, বাতিল করে ধর্মপ্রাণ, ধর্মের ক্ষেত্রে নমনীয়তা, যাদের ধর্ম সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখে, বলে এই জাতীয় নারী দিয়ে একটি নারী কমিশন পুনরায় গঠন করেন। তাদের এই নারী বিষয়ক সংস্কার কমিশন এটাকে বাতিল ঘোষণা করেন। বাতিল ঘোষণা কইরা নাস্তিক মুরতাদদেরকে এই কমিশন থেকে বাদ দেন, সব সরায় দেন, সরাইয়া নতুন করে এরপরে ধর্মপ্রাণ মানুষ দেখে এরপরে এটাকে বাস্তবায়ন করেন। এই পশ্চিমা ধর্মদ্রোহী, চরিত্রহীন, অসভ্য জাতি, অপসংস্কৃতি বাস্তবায়ন করার জন্য যেই চিন্তা চেতনা তারা শুরু করেছে, যদি এটাকে এখন বন্ধ না করেন তাহলে আগামী ভবিষ্যৎ মুসলমানের অন্ধকার, আগামী ভবিষ্যৎ মুসলমানের অন্ধকার। সন্তান এখন ইসলাম বোঝে, কালিমা বোঝে, দিন বোঝে, একটা সময় এগুলো বুঝবে না, নাস্তিকবাদ ভিতরে লালন পালন করবে। আল্লাহু আকবার। সর্বশেষ একটা প্রস্তাব এমন আসতে পারে, একটা প্রস্তাব এমন আসতে পারে, যেমন ধরেন কোন ব্যবসায়ী বলল, ভাই পণ্যটা কত? বলে 20,000 টাকা। ক্রেতা বলতেছে, ভাই 10,000 টাকা দিব। যিনি বিক্রি করবেন পণ্য, ব্যবসায়ী, উনি বলছে কত? 20,000 টাকা। আর যিনি কিনবেন উনি বলছে ভাই 10,000 টাকা। তাহলে ওনার চিন্তা ভাবনা যে হয়তো বা 10,000 টাকার মতো হইলে দিয়ে দিব। মধ্যখান থেকে একজন এসে বলতেছে, ভাই আপনি বলছেন 20,
বিক্রি করার জন্য, সে কেনার জন্য বলছে 10, অথবা 10ও দরকার নাই, 20ও দরকার নাই, আচ্ছা 15,000 দেন, এটা দিয়ে দেন। তাহলে যে নারী পাবে 2 অংশ, পুরুষ পাবে 1 অংশ। এক্ষেত্রে এমন হতে পারে যে ঠিক আছে, তাহলে নারীর 2 অংশ না দিয়া কিছু কমায় দেন, 15 দিয়ে দেন, 15 দিয়ে দেন। আল্লাহর বিধান, কোরআনের যে অকাট্য বিধান, এই বিধান তো 10,000 টাকার উপরে, আমার মূলধন 10,000, যে 10-এর নিচে আমি কেমনে আসি? তো আল্লাহ বলতেছে যে এই যে বিষয়টা আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর কোরআনের বিধান কোনো পরিবর্তন হবে না, বরং যারা এটার বলতেছে মেনে নাও, কিছু কম নাও, কত ধরনের ছলচতুরি বলতেছে, এই ধরনের দাবি দাওয়া কোনো কিছুই মেনে নেওয়া হবে না। বা আল্লাহর কোরআন যেটা বলছে, আল্লাহ রাসূল যেটা বলছে, সেই কোরআন হাদিসকে বাস্তবায়ন করতে হবে, সেটাকে পরিবর্তন করা যাবে না। সেই নীতিমালার উপর অবিচল থাকতে হবে। আর তারা যদি কিছু দাবি করে, দেন না আমাদের কিছু, 20 টাকা না, 20,000 না দেন, 15,000 দেন, 5,000 কমাইয়া দেন, তাও আমাদেরকে কিছু দেন, বলে না কোনো কিছুই না, বলে কোরআন যেটা বলছে, হাদিস যেটা বলছে, ইসলাম যেটা বলছে, বলে সেটাকেই তোমাদের গ্রহণ করতে হবে, সেটাকেই বাস্তবায়ন করতে হবে। বলে লিয়াজু করার কোনো সিস্টেম, কোনো সুযোগ, কোনো অপশন ইসলামের মধ্যে নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়ের উপরে সতর্ক হয়ে দ্বীন ইসলামের যে আইন, এই আইনকে বাস্তবায়ন করার লক্ষ্যে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। যখন আমাদের কাছ থেকে মনসমর্থন নেওয়া হবে, আমাদের কাছ থেকে সুপারিশ নেওয়া হবে, আমাদের কাছ থেকে কোনো কিছু চাওয়া হবে, তখন আমরা যেন কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, নাস্তিক আর মুরতাদের বিপক্ষে যেন আমরা সাক্ষ্য প্রদান করতে পারি। আল্লাহ সেই তৌফিক সকলকে দান করুন। সকলে বলুন আমিন।